ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অরফানগঞ্জ রোডের বিজেপির পার্টি অফিসে মন কি বাত শুনলেন কেন্দ্রীয় নেত্রী বিজেপির স্মৃতি ইরানি। তিনি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, সরাসরি তার কাছে চলে যাব। দিদি, প্রথম দফার নির্বাচন ইতিমধ্যে হয়ে গিয়েছে, দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে 29 এপ্রিল। তার আগে দেখা যাচ্ছে ডায়মন্ড হারবার এলাকায় বাইক বাহিনীর তাণ্ডব, ভোটারদের হুমকি দিচ্ছেন তারা, কি বলবেন? আপনি ভবানীপুরে কাল রাত্রে দেখেছেন কি ব্যবস্থা হয়েছিল, কি পাবলিক ছুড়ে ছুড়ে আসছিল শুভেন্দুদাকে শোনার জন্য আর ছেড়ে দিচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই দৃশ্যটা দেখেই আপনি জানতে পারেন কি সেকেন্ড ফেজে তৃণমূল কংগ্রেসের কি অবস্থা হবে। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে দিকে দিকে বিজেপি কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। জগদ্দলে দেখা গেল বোমা ছোড়া হলো। মন্ত্রী নিজেই বলেছেন কি যারা যারা আইন ভাঙবে তাদেরকে আমরা সজাগ করব, সবকা হিসাব হোগা। আর গৃহমন্ত্রী নিজেই বলেছেন কি গুন্ডাদেরকে একটা স্ট্রিক্ট আমাদের সন্দেশ কি আপনারা এই ইলেকশনে আইন যদি ভাঙ করবে তখন নিশ্চয়ই স্ট্রিক্ট অ্যাকশন হবে। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন চলে গেলেন ভবানীপুরের যে সভা থেকে মাইক ছেড়ে চলে গেলেন, তারপরে বেহালায় চৌরাস্তায় একটি সভায় গেছিলেন। সেখানে গিয়ে তিনি বলছেন যে বিজেপি চেষ্টা করছে আসন কমাতে এবং টাকা দিয়ে ভোট কিনবে। যে দিদিভাই যে নিজের কনস্টিটিউয়েন্সি ছেড়ে পালিয়ে গেছে, ওর বিষয়ে কি বলবো আর কিছু বলার নেই। নিজের কনস্টিটিউয়েন্সিতে লোক পাচ্ছে না, অন্য এলাকায় গিয়ে যে বিজেপির জন্য বক্তব্যটা দিচ্ছে ওর কোনো লাভ নেই। নিজের কনস্টিটিউয়েন্সিতে যেখানে লোক ছাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, আপনি নিজে দেখেছেন এই অবস্থা তৃণমূল কংগ্রেসের ভবানীপুরে। দ্বিতীয় দফা নির্বাচনের আগে বাংলার মানুষকে কি বলবেন? কি প্রথম যে আমাদের চরণ ছিল ওটার মধ্যে আমরা দেখেছি ভোটার টার্ন আউটটা বেশ হয়েছে। আমাদের গৃহমন্ত্রী বলেছেন কি একটাও মানুষ মারা গেল না, খুব নিয়ন্ত্রিত একটা ভায়োলেন্সকে কন্টেন করেছে ইলেকশন কমিশন। আর গৃহমন্ত্রী নিজে বলেছেন কি গুন্ডাদের সাথে খুব শক্ত একটা স্ট্রিক্ট পানিশমেন্ট দেওয়া হবে। তাই আমি সেকেন্ড ফেজের জন্য ভোটারকে হাত জোর করে নিবেদন জানাই কি আপনারা প্রচন্ড মাত্রায় বাইরে বেরুন, পোলিং বুথে গিয়ে নিজের ভোটটা দিন। আমরা বলছি ভয় আউট ভরসায় বিজেপিকে ভোট দিন। স্মৃতি ইরানি এই মুহূর্তে তিনি কর্মী সমর্থকদের নিয়ে মন কি বাত অনুষ্ঠান তিনি শুনলেন এবং এরই পাশাপাশি কর্মী সমর্থকদের ভোকাল টনিকও দিচ্ছেন তিনি। প্রথম দফার নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে, দ্বিতীয় দফায় মানুষকে ভোট দেওয়ার আবেদন কেন্দ্রীয় নেত্রী বিজেপির স্মৃতি ইরানি। ক্যামেরায় রাজশেখরের সঙ্গে রুমকি, রিপাবলিক বাংলা, কলকাতা।